সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। আর এই পচা গরমে একেবারে হিপি ফুরের মতো করে নাচ করতে ইচ্ছা করছে। দেখো আমি আমার নাচ করার কথা বলেছি, আমার ব্যাগটা লজ্জা পেয়ে পড়েই গেল হাওয়ার চোটে। যাই হোক, এবার গরম বেশি পড়লেও বেশ একটু হাওয়া হচ্ছে, বেশ বাড়ি বসেই দীঘা দীঘা ফিল হচ্ছে, তাই না? আর কি কারণে আমার নাচতে ইচ্ছা করছে জানো? সেটা হচ্ছে আমার গ্যাস চলে এসেছে, আবার আমার অফিস ঘর গম গম করবে রান্না বান্নায়। তো যাই হোক, এই গরমে মানে রান্না করা আর হচ্ছে নতুন বিয়ের পরে প্রেম করা দুটো একই ব্যাপার, খুব কষ্টকর, কেউ খারাপ ভাবে মনে করো না। তো চলো, অফিস ঘরে রান্না বসিয়ে দিয়েছি, তো সাথে থাকো, দেখতে থাকো। আজকে যেহেতু একাদশী আর এত গরমে রুটি খেলে বাপরে বাপ জীবন শেষ। তো মায়ের জন্য বসিয়ে দিয়েছি ডালিয়া, সমস্ত রকম সবজি দিয়ে, ওই ফেনা ভাত যেরকম হয় সেরকম ঘি দিয়ে খেয়ে নেবে। মা আবার ডালিয়ার খিচুড়ি পছন্দ করে না। আর এই দেবাগ্নি সাইকেল চড়ে এসে সাইকেল রেখে দিয়েছে রোদ্দুরে, এমন ভাজা ভাজা হচ্ছে সাইকেল যে দেবাগ্নি ওইটুকু ওজনে এরপরে যদি বসে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাবে। 2 মিল গাড়িতেই একেবারে আমার বারান্দা বোঝাই হয়ে গেছে। আমরা কোথায় যাই বলো দেখি? এদিকে জায়গা কম, এদিকে নড়িয়ে ওদিকে নড়িয়ে করতে হয়। আর জানো তো, আমি কিন্তু এখন ওই কেনা জল খুব একটা বেশি খাই না, কারণ আমি না প্রচণ্ড জল খাই, প্রচণ্ড। এই যে 3 বোতল এখন দেখছো ভরছি, মানে 3 লিটার, আবার কিন্তু বিকেলে আমি 3 লিটার জল ভরবো। তাও আমার জল মানে কি বলবো, মানে আরও দরকার হয়। এত জল খাওয়া কি ভালো? একটু আমাকে জানিও তো। আমি না ভীষণ জল খাই, বেশি জল খাওয়া তো খুব একটা ভালো না, কিন্তু আমি পারি না গো কন্ট্রোল করতে। আর জল ভরে আসলাম, তখনও কিছু হয়নি। এসে দেবাগ্নির দুধটা দেখলাম এখনও ফুটে ওঠেনি। তো দেবাগ্নির দুধটা নামাবো, নামিয়ে ছোটো মেয়েটার জন্য একটু সুজি বসাবো। আগে ওকে 2 দিন 3 দিন পর পর সুজি দিচ্ছিলাম, আর এখন কিন্তু দিনে একবার সুজি দিচ্ছি ছোটোটাকে, প্রতিদিনই। আর সুজিটা বেশ খেয়ে ওর কোনো সমস্যাও হচ্ছে না। ওই এই চামচের 1 চামচ সুজি রান্না করি, ওর একবারের মতন হয়ে যায়, আর ফর্মুলা ফিড দিয়ে গুলে দিই। তো যাই হোক, এখন এতটাই গরম, চুলে তেল দিলেও একেবারে সে তেলি কুণ্ড হয়ে যাচ্ছে, চুল চ্যাপচ্যাপ চ্যাপচ্যাপ করছে, আর চুলে তেল না দিয়েও থাকা যাচ্ছে না। আর আমার চুলের হাল দেখেছো? ওই নামেই চুল আছে আমার, জানো তো, মাথায় কিন্তু চুল আছে, ছোট ছোট অনেক চুল, মাথা ভর্তি, কিন্তু চুলগুলো বাড়ে না। যদি বাড়তো না আমার চুলে কিন্তু অনেক গোজ লাগতো। চুল যে পাতলা সেটা কিন্তু না, কিন্তু ওই ছোট ছোট চুল। তো যাই হোক, প্রিয়দর্শিনী স্নান করানো হয়ে গেছে। প্রিয়দর্শিনী খেলা করছে। ওই স্নান করবি কখন? কটা বাজে জানো না? স্নানটা করো, সারাদিন এই সমস্ত কি আঁকো তুমি, এসব কি? হ্যাঁ, কে বলছে দাদা? প্রিয়দর্শিনী? প্রিয়দর্শিনী বলছে দাদা? কাকে? একে? তাই? আর প্রিয়দর্শিনী ফ্যান চলে গেলে কি বলে? হ্যাঁ, জানো না? ও দেবাগ্নু, বনু কি বলে ফ্যান চলে গেলে? যা। তাই? তো তুমি এবার যাও, স্নান করে এসো। এটা কি হচ্ছে, কি জিনিসটা কি? ওটা খাওয়াচ্ছ ওকে? হ্যাঁ, এটা তুমি বানিয়েছো? দেখি একটু, দেখি কেমন জিনিস, দেখি। বাহ, ও খেতে বসেছে, আবার চামচটা বানিয়েছো, দেখি কেমন চামচ। বাহ, খাওয়াও, স্নানটা করে এসো তারপরে খাওয়াও। ওই দেখ বাঘ ভাই, আর এক বাঘ ভাই আসছে, দেখ। আজকে আমাদের তুলসীর বেবি হয়েছে। হঠাৎ করে আমি স্নান করতে ঢুকবো আর দেখছি ও এরকম করে ডাকছে। এরকম ডাকছে কেন? তারপরে দেখি ওর বেবি হয়ে গেছে, মাকে ডাকলাম। কি হয়েছে মা, ছেলে না মেয়ে মা? উই বাবারি, কি মা, ছেলে না মেয়ে? একটা ছেলে একটা মেয়ে হয়েছে আমাদের তুলসী। ঠাকুর যা হয়েছে, যা দিয়েছো ভালো হয়েছে, দিনের বেলা হয়েছে, ভালো হয়েছে। একটা ছেলে একটা মেয়ে হয়েছে মা। মিষ্টি খাওয়াবে কিন্তু? হ্যাঁ, আচ্ছা খাওয়াবো, ভালো থাক। কি নাম দিবি ওদের? পাহারা দিচ্ছিস কেন? তাই? রোদ্রের মধ্যে ওদিকে ছাই দাঁড়া, যাও ছাই দাঁড়া মা, কষ্ট হবে। হ্যাঁ, দাঁড়িয়ে এবার এখান থেকে কাক পাহারা দাও, ঠিক আছে?
গরমে বাপু ছেঁড়া নাইটির বড্ড কদর। তোমরা আবার কেউ কিছু ভেবো না আমার ছেঁড়া নাইটি দেখে। তোমাদের দাদা খুব বকে যে ভিডিও টিডিও বানাও আর এই ছেঁড়া নাইটি কেন পরো, কিন্তু কি করব বলো, আমি তো বাড়ির মধ্যেই থাকি। তবুও বাড়ির মধ্যে থাকলে তোমরা তো দেখো আমাকে, কত কত লোক দেখছে, অন্তত 2-3 হাজার মানুষ তো দেখছে। এটা আমার করা উচিত না, তবু এত গরম না, পারি না গো। তো যাই হোক, দেবাগ্নির জন্য আমি ওই হাফ ডিম দিয়ে করলাম ডিমের ঝোল। আজকে আমিও ডালিয়া খাবো। তো চলো ভাত বেড়ে নিই, দেবাগ্নিকে আগেই খাইয়ে দিয়েছি, এবার আমার খাওয়ার পালা। আর জানো তো, সবার জন্য একটু শুনো শুনো তরকারি করলেও আমি কিন্তু আমার জন্য একটু বেশি করে ঝোল ঝোল তরকারি করছি, যাতে পেট ভরে। চলো আমার দুপুরের খাবার নিয়ে নিয়েছি। সকালবেলা দেবাগ্নি ভাত খেয়েছিল না, তা ওর প্রসাদ গ্রহণ করেছিলাম বলে দুপুরে আর ভাত খাবো না, এই ডালিয়াই খাবো। পেশার বাবু এসেছে, ভালোবেসে আমাকে দেখি কদিন থাকতে পারে, এমন আতিথেয়তা করবো বাপ বাপ করে পালাবে। আর ওই ট্যাবলেট ও খাওয়ার মধ্যে আমি রাজি না, 7 বছর খেয়েছি, আর ভালো লাগছে না। তো যাই হোক, আমাদের ছাগলের বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে, একটা খেলা করছে আর একটা শুয়ে আছে না মা, একটা এখনো উঠতে পারিনি। ঠাকুর ঠাকুর যেন ঠিকঠাকভাবে উঠতে পারে, ও খেলা করতে পারে, ওদেরই বেশ ভালো। বাচ্চা হয়েই কি সুন্দর খেলে না, আমাদের বাচ্চা কাচ্চা 1 বছর না হলে উঠে দাঁড়াতে পারবে না। আগে আগে অনেকেই পারে, অনেকে আবার 9 মাসেই হাঁটা শিখে যায়। তো যাই হোক, চলো খেয়ে দিয়ে নি। আর সূর্যি মামার কি অবস্থা, মামা এত ক্ষেপে আছে, মামার দিকে তাকানো যাচ্ছে না, মানে মাথা ঘুরছে দেখলেই। খাওয়াও শেষ, মাজা ঘষা চালু। জীবনে এই ঘষা মাজা আর খাওয়া ছাড়া আর কিছুই নেই। তো যাই হোক, ভিডিওর প্রথমে যে কথাটা বলেছি না, তার জন্য না মনটা খুব খচখচ করছে। তোমরা খারাপভাবে নিও না, আমার মুখ ফসকে বেরিয়ে গেছে। আসল ব্যাপার কি বলতো, আমি মজা করতে না খুব ভালোবাসি। অল টাইমই না আমি একটু মজা করতে থাকি মেয়েদের সাথে, মায়ের সাথে। আর এখন তো বিকেলে একটু বাইরে বেরোই, ওই প্রিয়দর্শিনীকে ঘোরাতে আমাদের গেটের সামনে, সেখানে গিয়েও সবাই একটু আসে, একটু গল্প করি, মজা করি, অভ্যাস হয়ে গেছে জানো তো। এর জন্য বলে ফেলেছি যে এখন এই গরমে রান্না করা আর প্রেম করা দুটো সমান, খুব কষ্টকর। কিছু মনে করো না, আমি কান ধরে তোমাদের কাছে সরি চাইছি। সোনু চলে এসছে ছাগল দেখতে, ছাগলের বাচ্চা দেখতে। ঘরে থাকবে না, বারবার করছে, ছাগলের বাচ্চা দেখবে।